কুন্তলা কুমারের মেয়ে আসল সত্যি জানতে পেরেই দীপাকে সবটাই জানালো কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কৃষ্ণ কৌশলে দীপা আর রূপাকে বাড়িতে এনে রাখতে চায়, যেন সোনার উপরে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে। দীপা যখন জানতে পারে রুডি তারই ভাই, ক্ষিপ্ত হয়ে যায় কৃষ্ণের উপর। কৃষ্ণ তখন বুঝিয়ে বলে, বিশ্বাস করুন, আপনাদের ভালোই আমি চাই আপনাদের সাহায্য করতে। দীপা তখন কৃষ্ণকে বলে, তোমাদের এই বাড়িতে একজন গুরুজি আছে, সেটা আমাকে জানতেই হবে। কিন্তু এই কুন্তলা দেবী কোনোভাবেই ওই গুরুজির সামনে আমাকে যেতে দিচ্ছে না, কিন্তু আমাকে সত্যিটা জানার জন্য হলেও ওটাকে জানতে হবে। কৃষ্ণ যখন বলে, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক খুঁজে বের করব ওই লোকটাকে। দীপা তখন বলে, ওই লোকটা তোমাদের বাড়িতেই থাকে। যা শুনে অবাক হয়ে যায় কৃষ্ণ, ভাবতে থাকে আমাদের বাড়িতে থাকে, কিন্তু কে সেটা, কোন গুরুজি বা আমাদের বাড়িতে থাকবে। তাই কৃষ্ণ নজরে রাখে ওই ঘরের ওপর। যখন দেখতে পায় আশেপাশে কেউ নেই, সুযোগ বুঝে সেই ঘরে ঢোকে এবং আড়াল থেকেই দেখতে পায় কুমারকে। কিন্তু কৃষ্ণ কুমারকে চিনতে পারে না। দীপার কাছে ছুটে আসে আর তখন কুমারের বর্ণনা দেয়। দীপার মনে হতে থাকে কৃষ্ণ কুমারের কথাই বলছে। তাই নিজের সন্দেহ দূর করার জন্যই কৃষ্ণকে কুমারের ছবি দেখায়। যেই ছবি দেখেই কৃষ্ণ চিনতে পারে। কৃষ্ণ তখন বলে, হ্যাঁ এই লোকটাই আন্টি, এই লোকটাই সেই ওখানে আছে, এই লোকটাই সেই গুরুজি হবে। দীপা তখন বুঝতে পারে তার মানে সেদিন কুমার মারা যায়নি, কুমার বেঁচে আছে। আর কুমার এখানেই বা কেন? ওই কুন্তলা দেবীর সাথে কুমারের কি বা সম্পর্ক আছে? কৃষ্ণর সাহায্যেই কুমার যে বেঁচে আছে সেটা জানতে পারে দীপা। আড়াল থেকেই দীপা ও কৃষ্ণ প্রায় শুনতে পারে, বুঝতে পারে কুন্তলা দেবী আর কেউ নয়, কুমারের মেয়ে যে কুন্তলা সেটা সকলের সামনেই আনে কৃষ্ণ। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যে কুমারের মেয়ে যে কুন্তলা সেটা যেন সকলের সামনে আনে কৃষ্ণ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।